রক্তাক্ত হয়েছেন, যারা সেদিন মৃত্যুবরণ করেছেন, এই আন্দোলন করে যারা শহীদ হয়েছেন, আজকে এই শহীদদের কাছে এই মেকি উপজাতি দরদীদের কি বক্তব্য? কেন তাদের বিচার হলো না? কেন এই মেকি উপজাতি দরদীরা আজকে যাদের বিরুদ্ধে আদিবাসী ভাই বোনদের লড়াই করে ধানসার কথা বলে নিজেদের আখের গুছাতে তাদের হাত ধরেছেন, মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, ওই রাজ্য থেকে নিজের পরিবারের সদস্যকে এনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন, আদিবাসী স্বার্থ বিপন্ন করে জলাঞ্জলি দিয়ে যারা নিজের স্বার্থ গুছাতে ওই মাথাকে বিক্রি করেছেন, এই মাথার বিরুদ্ধে আজকে আদিবাসী জনগণকে জবাবদিহি করতে হবে। ওই মাথা নেতৃত্বকে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নামতে হবে। এটা জেনে গেছে, অতএব এই অবৈধ লেনদেনে উপজাতি স্বার্থকে যারা বিক্রি করেছে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এই ভোটে তার প্রতিফলন আমাদের ঘটাতে হবে। আমি বিশ্বাস করি সংবিধানকে যারা অচল করে দিতে চায়, যারা বাতিল করে দিতে চায়, যারা সংবিধান পাল্টে দিতে চায়, তাদের বিরুদ্ধে সারা দেশব্যাপী যে লড়াই শুরু হয়েছে, এই অঞ্চলের আদিবাসী থেকে শুরু করে সকল অংশের মানুষের এই ঐক্যবদ্ধ লড়াই, এই লড়াই আমাদের দেশ বাঁচাতে, দেশের অখণ্ডতা, দেশের সংহতি রক্ষা করতে, আমাদের লড়াই এই নির্বাচনে ভারতবর্ষে একটা নতুন সরকার প্রতিষ্ঠা করতে, যে সরকার এই অন্যায়ের বিরুদ্ধে, যে সরকার এই দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য লড়াই করছে, এই সরকার হবে দেশের অধিকাংশ জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে। আমরা বিশ্বাস করি যে এই রাজ্যে পরিবর্তনের হাওয়া লেগেছে, আর হাওয়া লেগেছে বলেই দলের পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আপনাদের ভোটের জন্য প্রার্থনা করতে, আপনাদের আশীর্বাদ পেতে আমাদের এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আহ্বান রাখছি। কেন ইন্ডিয়া জোটকে ভোট দেবেন? দেশে একটা অশুভ শক্তি সারা দেশব্যাপী স্বৈরাচারী শাসন কায়েম করে দেশের মানুষের অধিকার, দেশের মানুষের সত্তা, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সত্তাকে বিপন্ন করে তুলে। ভারতবর্ষের যে ধারাবাহিকতা,